এবার পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটল উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামে। জানা যায়, কুড়িগ্রাম সদরের জিয়াবাজার এলাকায় বুধবার বাংলাদেশ জামাত ইসলামীর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশের স্থলেই এক হিন্দু নারী এমন ন্যাক্কারজনক কাজটি করে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ওই নারী ইসলাম ধর্ম ও পবিত্র কোরআনকে অবজ্ঞা করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। কোরআনের ভাষা বোঝে না বলেই সে কোরআনের পাতা ছিঁড়েছে এমন মন্তব্য করে ওই নারী। এছাড়া ইসলাম ধর্মকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা যায় তাকে। ইসলাম শান্তির ধর্ম হলেও মসজিদে আজান দিয়া কি মানুষের ঘুম ভাঙিয়ে দেয় না, এমন উদ্ভট প্রশ্ন করতেও দেখা যায় তাকে। তুমি না অবগত নাই তো তুমি ওখানে ছেড়ার দরকারটা কি? আজান দিলে সবার ঘুম ভাঙে, অশান্তি হয় না? ওই নারীর এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় স্থানীয়রা। অনেকে এমন আচরণকে সাম্প্রদায়িক উস্কানি বলেও মন্তব্য করেছে। তাদের মতে এদেশে বহু বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করছে, আর সেই সম্প্রীতির বাঁধনকে নষ্ট করতেই এমন উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছে একটি মহল। তবে শুধু এবারই নয়, সম্প্রতি পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল নামের এক শিক্ষার্থীকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ঘটনার দিন সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই হিন্দু ধর্মাবলম্বী ওই শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফ অবমাননা করেছে বলে অভিযোগ ওঠে। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে নিরাপত্তা দিয়ে বের করে দেয়। এমন ঘটনার পর প্রতিবাদ জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশের সব স্তরের মানুষ। এমন অপরাধের কঠোর শাস্তিও দাবি করে তারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটা আসলে আমাদের কোনো বিচ্ছিন্ন ঘটনা না, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ঘটনা ঘটে আসছে আর কি। তো যখনই এগুলো ঘটে তখনই একটা বিক্ষোভ হয়, একটা প্রতিবাদ হয়, তারপরে তাকে হয়তো বা পুলিশের কাস্টডিতে নেওয়া হয়, এটা ধামাচাপা পড়ে যায়। কয়েকদিন আগে আমাদের রাখাররাও একটা ইস্যু ছিল, সেটাও ইস্যু হিসাবে ছিল, তার কোনো শাস্তি হয় না, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, শেষ। সেই ইস্যু আর আমাদের মাঝে নাই। তো এটা কোনো বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনা না, এটা বাংলাদেশের অবকাঠামোগত ইসলাম বিদ্বেষ আর কি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বলছে, যে কোনো ধর্ম অবমাননাকারীকে শাস্তির আওতায় আনার বিষয়টি দেশের সংবিধানে সংযোজন করে আইন প্রণয়ন করতে হবে। যে কোনো ধর্মের যে কোনো ধর্মগ্রন্থই যদি এটা হইতো, সেই ক্ষেত্রে সেম রিয়াকশনটাই আসতো। যেহেতু এখানে একটা ধর্মগ্রন্থকে সে অপমান করছে, আমি এক্সপেক্ট করতেছি সরকার এটা সর্বোচ্চ থেকে সর্বোচ্চতম শাস্তিটা প্রদান করবে। বিশেষজ্ঞদের মতে কোনো ধর্মগ্রন্থকে অবমাননা করা কখনোই কাম্য নয়। এমন ঘটনা যাতে আগামীতে না ঘটে সেজন্য সবার মাঝে সচেতনতা সৃষ্টি জরুরি বলেও মন্তব্য তাদের। তানজিম হাসান, বাংলা এডিশন। তুমি না অবগত নাই তো তুমি ওখানে ছেড়ার দরকারটা কি?